পরিমাণ ধৈর্যের পাহাড় হয়েছেন, নবী কি পরিমাণ ধৈর্য কায়েম করেছেন, সাহাবা کرام কি পরিমাণ ধৈর্য কায়েম করেছেন জানেন নি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ পাগল বলতো নবীজিকে, নাউজুবিল্লাহ, নবীজিকে পাগল বলতো, জাদুকর বলতো, আরো বহুত কথা বলতো যা মুখে বলা ভাষা নাই। এর নবীর উম্মতের দল, তারপর নবী ধৈর্য ধরছেন। নবী মক্কার জমিন ত্যাগ করিয়া, নিজের মাতৃভূমি ত্যাগ করিয়া ছেড়ে দিয়া নবী এবার তায়েফের দিকে রওনা। মানুষকে দাওয়াত দেবে, আল্লাহ একই দাওয়াত দেবে, নবী একই দাওয়াত দেবে। কিন্তু তায়েফের মানুষেরা যাকে মুহাম্মদ আস্তে আস্তে মুসলমান বানাইবে, আমাদের ধর্মদেরকে বাদ দিয়ে দেবে, কাফেরদের মুসলমান বানাইবে। এবার কাফেরদের মাথা গরম হয়ে গেল। বড় বড় নেতারা, লিডাররা বলো মুহাম্মাদের গায়ে পাথর মার। এ তায়েফের জমিনের যুবকেরা, তোমরা মুহাম্মাদের গায়ে পাথর মারো। কেন পাথর মারো জানোনি? মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা জাদুকর, এবার মানুষকে জাদু করে মুসলমান বানায়। এবার আমার আপনার নবী তারপরে দাওয়াত ছাড়ে নাই, ধৈর্যের পাহাড় নিয়ে সামনে আগাইতেছেন। এবার তায়েফের কাফেররা এবং যুবকেরা নবীর গায়ে এত পরিমাণ পাথর মারলো, নবীজি বৃষ্টির মতো পাথর মারলো। এবার আপনার আমার নবী কি অবস্থা হয়েছে জানেননি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। নবীর পুরা রক্ত নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী আমার পার সাথে রক্তের সাথে জুতা মোবারকের সাথে এভাবে লেগে গেল, নবীজি খুলতে পারে না, রক্ত জমাট হয়ে গেল। তারপর নবীজি দিনের কাজ ছাড়ে নাই, সাহাবা একরাম তারপর দিনের কাজ ছাড়ে নাই। এবার নবী আমার মক্কা ঈশা ওই বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন। এমন অবস্থায় কাফেররা বলো মুহাম্মদ যখন সিজদায় চলে যাইবে, ওই মুহাম্মাদের তোমরা সব পিঠের উপর মক্কার যত খারাপ বুড়ি আছে, উটের বুড়ি, ছাগলের বুড়ি, সব পচা বুড়িগুলা মুহাম্মাদের পিঠে উঠে রেখে দেবা, মুহাম্মদ যেন আর বাঁচতে না পারে, সিজদা থেকে মাথা উঠাইতে না পারে। এর নবীর উম্মতের দল, এবার কাফেররা ওই সমস্ত বুড়িগুনা নবীর উপর দিয়ে গেল, নবী সিজদা থেকে উঠতে পারে না। তুমি চিৎকার দেয়, কান্নাকাটি করে, ও কাফেররা তোমরা কি জানো না আমি মুহাম্মদ, আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, আমি এতিম, আমাকে তোমার কষ্ট দিও না, আমার থেকে তোমার কষ্ট করে দিন সরিয়ে দাও। এদিকে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় 8 থেকে 9 বছরের শিশু বাচ্চা। এবার ফাতেমা দৌড় দিয়ে গেল আর বলল, ও কাফেররা তোমরা কেন আমার বাবাকে কষ্ট দাও? আমার বাবার তো মা নাই, বাবা নাই, আমার বাবা এতিম, আমার বাবার কেউ নাই, আমি ফাতেমা তাও তো সরাতে পারবো না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠ থেকে পচা বুড়িগুলা, উটের বুড়িগুলা এভাবে সরে সরে আমার নবীজিকে বাঁচাইছেন। তারপর কোনোদিন নবীজি বরদোয়া করেন নাই। এবার যখন তায়েফের ময়দানে কাফেররা নবীজিকে অত্যাচার করছেন, তারপর নবীজি কোনোদিন ওই তায়েফের কাফেরদের জন্য বরদোয়া করেন নাই। জিবরাইল আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি হুকুম দেন, এমন হুকুম দেবেন আমরা ফেরেশতারা মিলিয়া আল্লাহর অর্ডার নিয়া সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে তো পাহাড়ের নিচে ফেলে দেব। কিন্তু নবীজি বলেন, ও জিবরাইল ভাই, না না না, আমার এই উম্মতে আর এই কাফেররা জানে না মুহাম্মদ কি জিনিস। যদি মুহাম্মদ কি জিনিস এটা চিনতো, পরিচয় পাইতো, মুহাম্মাদের পরিচয় পাইতো, তাহলে কোনোদিন মুহাম্মাদের গায়ে আঘাত করতো না, কোনোদিন মুহাম্মদকে মারতো না। এর নবীর উম্মতের দল, আজকে বয়ানটা হলো ধৈর্যের বিষয়। কত পরিমাণ নবীজি ধৈর্য ধরছেন, আর উম্মত হইয়া সামান্য ফজর আজান আসতে পারি না। আরে মুমিন তো তারা যারা আজান হওয়ার পর আর বসতে পারবে না ঘরের ভিতর, মুমিন তারা যারা আর কোনোদিন কোনো কাজ থেকে আটকাইতে পারবে না, সাথে সাথে আল্লাহর কদমে সিজদা দেবে। হে নবীর